ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة موصلة إلى الجنان ونشهد أن محمدا عبده ورسوله المبعوث بنا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وأصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار رواه مسلم. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। টাঙ্গাইল জেলার শফিপুর উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী শফিপুর উপজেলা শাখার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর শফিপুর উপজেলা শাখার সম্মানিত আমির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ অধ্যাপক আল আমিন, বিশ্বনবীর যতগুলো গুণবাচক নাম ছিল তার ভেতরে অন্যতম এই নামটা আমিন। কি নাম? আল আমিন। এই নামের ওসিলায় আল্লাহ তাকে যেন কবুল করেন, বলেন আমিন। প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার শ্রদ্ধাভাজন জেলা আমির, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, রাজনীতিবিদ জনাব আহসান হাবিব মাসুদ দামাত বারকাতুহুল আলিয়া, সম্মানিত উদ্বোধক অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখা, বিশেষ অতিথি জনাব আব্দুল আওয়াল আজল আমির বাংলাদেশ জামাত ইসলামী শেরে বাংলানগর থানা ঢাকা মহানগর উত্তর। আমন্ত্রিত অতিথি এখানে আছেন জনাব জাকারিয়া মোমেন। এতক্ষণ যারা আলোচনা রেখেছেন সম্মানিত অত্র এলাকার যারা ওয়ারফা'না লাকা যিকরা, দুনিয়া আখিরাতে তাদের মর্যাদা সম্মান কামনা করছে, আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। আমি শুধু দুনিয়াতে না, দুই জগতেই সম্মান কামনা করেছি। আর যে আয়াত পড়লাম সূরা আলাম নাশরাহ লাকা সাদরাক, এই সূরার 4 নাম্বার আয়াত, যেহেতু কোরআনের আয়াত দিয়ে দোয়া করলাম, এই দোয়া যদি কেউ নিজের পক্ষে নিতে চায়, আমি যেহেতু মুসাফির মানুষ, দোয়া কবুল হবে, আমি অন্তত নবীর হাদিস অনুযায়ী বিশ্বাস করি। আপনারা বলেন বলেন। এই হাদিস অনুযায়ী এখন দোয়া যদি নিজের পক্ষে নিতে হয়, নবীজিকে আল্লাহ এই আয়াতটা শুনিয়েছিলেন, ওয়ারফা'না লাকা যিকরা, হে নবী আপনাকে আপনার সম্মান আমি দিনের পর দিন যত চাই বাড়িয়ে দিই, আমি কি আপনার নাম উপরে তুলি নাই? আমি আয়াতটা নিয়ে চিন্তা করেছিলাম আল্লাহ কিভাবে উপরে তুললে। পৃথিবীতে যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় দেখেন সেখানে রাসূলুল্লাহর নাম উচ্চারণের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। এই বাংলাদেশ টেকনাফের শেষ গ্রাম থেকে তেতুলিয়ার একেবারে পঞ্চগড় বাংলা বান্ধা পর্যন্ত 1110 কিলোমিটার।
ওই টেকনাফের শেষ গ্রাম থেকে যখন আজান দেওয়া আরম্ভ হয়, পঞ্চগড়ের বাংলা বান্ধা পর্যন্ত আজান শেষ হতে প্রায় 13 মিনিট 10 সেকেন্ড সময় লাগে। আমি হিসাব করে মিলিয়েছি, 1 সেকেন্ডও এর ভেতরে আজান বন্ধ থাকে না। কথা বুঝতেছে? এই যে 13 মিনিট 10 সেকেন্ড শুধু বাংলাদেশের এরিয়ার ভেতরে, আমাদের চাইতে ভারত প্রায় 29 ডবল, এই বাংলাদেশের চাইতে আমেরিকা 59 ডবল। হিসাব করেন তো, তাম দুনিয়া এখন 257টা দেশ আছে। কম বেশি সব জায়গায় আল্লাহর নাম উচ্চারণ হচ্ছে, সাথে সাথে নাম উচ্চারণ হয় কার? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখনই মানুষ বলে, পরের শব্দে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যার নামকে নিজের নামের পাশে লাগিয়ে একেবারে উপরে তুলে দিলেন, সে আয়াত দিয়ে যেহেতু দোয়া করেছি, সম্মানিত ব্যক্তিবর্গ, শুধু দুনিয়া আমরা চাই না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ায়ও কল্যাণ চাই, আখিরাতেও কল্যাণ চাই। এদের মর্যাদা শুধু দুনিয়ায় চাই আমরা? বলেন বলেন, অবল জগতে। এখানে আজকে পোস্টারে লিখে দিয়েছেন যে এই মাহফিলে যোগদান করে দলে দলে উভয় জগতের কামিয়াবি হাসিল করুন। এটা বলেন আমাকে, পোস্টারে আপনারা লিখে দেন, শেষের লাইনে লেখা থাকে উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের অশেষ নেকি হাসিল করুন বা অশেষ কল্যাণ সওয়াব চাই বলেন। যেহেতু উভয় জগতের কল্যাণ আমরা কামনা করলাম, এটা পাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে 2টা শর্ত আছে। যদি কেউ পালন না করে, জীবনও তার জন্য সম্মান বরাদ্দ হবে না। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে মাঝের অংশে আছে ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখির আয়াত। তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর ঈমানের দাবি অনুযায়ী যারা জ্ঞান এলেম এগুলো অর্জন করবে, জ্ঞান অর্জন করে শেষ করে দেবে না, এর উপরে যারা কাজ করবে, আমল করবে, আল্লাহ দারাজাত বহু বচন দিয়ে জানিয়েছেন, দিন যত যাবে তাদের মর্যাদা একটার পরে একটা বাড়তেই থাকবে। এখানে প্রথম শব্দ হচ্ছে ইয়ারফা। এটা বোঝালে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। টাঙ্গাইল ভাষায় খুব খেয়াল করে দেখেন তো, কোরআনের আয়াতে আল্লাহ দিয়েছিলেন যে দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে, না শুধু বাড়িয়ে শেষ করে দেবে, বাড়াতেই থাকবে। 2টা কাল আছে এর ভেতরে। এদের বাস্তব প্রমাণ এখন এই পৃথিবীতে যারা ঈমান আনার পরে এলে, জ্ঞান পাওয়ার পরে তার উপরে কাজ করেছি। আমি কয়েকজনের নাম বলছি, আপনি দেখেন তো মেলে কিনা। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই কথা বললেন। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, এই 2 জনের নামই বললাম। বলেন এই মানুষগুলো দিন যত যায় তাদের মর্যাদা পৃথিবীর মানুষের কাছে কমে না বাড়ে? কি মনে করেন, ঈমান আনার পরে যদি কোনো মানুষ এলেম অনুযায়ী, জ্ঞান অনুযায়ী কাজ করতে পারে, দিন যত যাবে তার জীবনে তত সম্মান বাড়তে থাকবে। ঈমান অনুযায়ী যদি আমল না করে, এলেম অনুযায়ী, ঈমান এনেছে, এলেমও পেয়েছে, কিন্তু তার জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী সে কাজ করেনি, দিন যত যাবে পৃথিবীর জমিনে তার সম্মান বাড়া দূরের কথা, আরো ঘৃণা তৈরি হবে। এর বাস্তব প্রমাণ বাংলাদেশে মাওলানা ফরিদউদ্দিন মাসুদ 1%। আপনি মিলান, লোকটার ঈমান আছে, জ্ঞানও আছে, কিন্তু জ্ঞান অনুযায়ী কাজ করে নাই। এরকম বহু আলেম দেশে আমরা পেয়েছি যারা জ্ঞান অনুযায়ী, এলেম অনুযায়ী আমল করে নাই, কাজ করে নাই, দিন যত যায় পৃথিবীর জমিনে তাদের সম্মান বাড়া না কমতে থাকে। এখানে আমাদের সম্মান মর্যাদা নির্ভর করছে এই 2টার উপরে। ঈমান আনা লাগবে, আর ঈমানটা হওয়া লাগবে নির্ভেজাল।
আমাদের ঈমান যাদের আছে এটা কি নির্ভেজাল আছে? এখন এই যে যারা লক্ষ মানুষেরা কাবায় যাচ্ছে, আল্লাহ পাক বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানের ভেতরে আছে কোন মানুষ যদি কাবায় প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে কে? বলেন জোরে বল। আমার প্রশ্ন, বাংলাদেশ কি কাবা শরীফ? এই আওয়াজ হয় কিসে? বাতাস কোন দিকে? ফ্যানের বাতাস এটা একটু ঘুরিয়ে দেন তো স্যার, হালকা ঘুরিয়ে দেন। আর একটু ঘুরান। তারপরেও তো কমে না। যেটা আয়াত আগে বন্ধ করে ভাই, কিছু লাগবে না। সরকার ওই দিকে ঘুরিয়ে দেন। ঠিক আছে, তারপরেও আওয়াজ যেন না হয়। এখান থেকে জানতে কেউ এখানে চলাফেরাও করবে না, ভালো করে শোনে। আল্লাহ যে বললেন যারা কাবায় প্রবেশ করে তাদেরকে নিরাপত্তা দেয় কে? বাংলাদেশ কি কাবা শরীফ? এই ৫৬,০০০ বর্গ মাইল এটা নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগবে না? আমরা নিরাপত্তায় আছি। মনে করছে যে আগস্টের ৫ তারিখের পর থেকে সব হয়ে গেছে। কে বলেছে আপনাকে? আগে কথা বলতে দিত না, আর এখন কথা বললে শোনে। বিষয়টা আগের চাইতে এখন আর জটিল। আগে তো মুখে তালাবদ্ধ, কথা বলতেই পারতাম না, আর এখন কথা বললেও শোনে না। যেন বাংলাদেশ যেহেতু কাবা শরীফ না, এটাও কাবা শরীফের মতো যদি করতে হয়, কাবায় কি কি হয় ওইটা এই দেশে সব করা লাগবে। কি হয় কাবায়? কাবার এরিয়ার ভেতরে ১ নাম্বার কাজ, সেখানে শিরিক নেই। এক কথা বলেন কিনা বলেন? কাবার এরিয়ার ভেতরে শিরিক আছে। বাংলাদেশ যদি নিরাপত্তা দিতে হয়, চীনের নিরাপত্তায় হবে না, আমেরিকার নিরাপত্তায় হবে, রাশিয়ার নিরাপত্তায় হবে, আমাদের দাদাদের নিরাপত্তায় হবে। নিরাপত্তা লাগবে কার? আল্লাহ নিরাপত্তা দেয় কখন? সূরা আনআম ৭ নাম্বার পারা ১৭ নাম্বার পৃষ্ঠার ১ম নাম্বার লাইনের ৮২ নাম্বার আয়াতের প্রথম অংশে এটা আছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন পৃথিবীতে যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুম মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক, তাদের ঈমানের সাথে যদি কেউ শিরিক মিশ্রণ না করে, ওই এলাকার জন্য উলাইকা দিয়েছেন। মনে হচ্ছে আল্লাহ তার কুদরতি আঙ্গুল এইভাবে ইঙ্গিত দিয়ে বলছে এই মানুষগুলোই, উলাইকা এই মানুষগুলোই, লাহুমুল আমন এরাই নিরাপত্তা পাওয়ার হকদার। টাঙ্গাইলবাসী মন থেকে বলছি, বাংলাদেশ যদি সত্যিই বহির্বিশ্ব থেকে আন্তর্জাতিক যে ষড়যন্ত্রগুলো চলছে সব কিছু থেকে নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করা লাগে, মাস্ট বি এই দেশের মানুষকে শিরিক মুক্ত করা লাগবে। শিরিক দেশে নেই? বলেন বলেন। শিরিক থাকলে তো আপনাকে আল্লাহ নিরাপত্তা দেবে না। কাবার ভেতরে শিরিক নেই, এই জন্য আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টন করে রেখেছেন। ওখানে কেউ প্রবেশ করলে সে নিরাপত্তা পেয়ে যায়। অথচ কাবার বাইরে যান, নিরাপত্তা পাওয়া দূরের কথা, সেখানেও চুরি আছে, ছিনতাই আছে, ডাকাতি আছে, মারামারি গন্ডগোল হট্টগোল হচ্ছে বাইরে। তো কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাচ্ছেন। গ্যারান্টি দিয়েছিল কে? আরো জোরে। আমাদের এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ এখন নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে হবে। মাস্ট বি আমাদেরকে শিরিক মুক্ত জীবন তৈরি করা লাগবে। শিরিক কি? আমি এক কথায় জবাব দিচ্ছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা মুশরিক।
মুশরিকের জন্য জাহান্নাম, ওয়াজিব আর জান্নাত হারাম। একটু কঠিন হয়ে গেল না? আমি আবার বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ আরো ধরে বলেন। এই যে নারী কমিশন যে জমা দিয়েছে, আমি 318 পৃষ্ঠা পুরাটা পড়ে দেখেছি। আমার ছোট্ট মেধার ভেতরে আমি দেখলাম প্রায় কোরআনের 10টা আয়াত তারা অলরেডি অস্বীকার করেছে। কোরআনের আয়াত 10টার হাদিস প্রায় 28টা, ওরা মানেই না এগুলো। 92% মুসলমানের দেশে আপনি রিপোর্ট দেওয়ার সাহস পেলেন কোথায়? আপনার পেছনে কারা আছে আমরা জানি। এখনো পর্যন্ত যারা রাজপথে মিছিল দিয়েছে ঢাকাতে কয়েকদিন ধরে, মিছিলের সামনে দেখবেন 2-3 জন বাংলাদেশি, আর সব কলকাতা থেকে ভাড়া করা। একটু দেখবেন, খেয়াল করি। বাংলার মেয়েরা এত নিচে আয়োজন আমি নাই, কথা বলবে না কেন? স্লোগান দিয়েছেন, ওটা বাংলাদেশের মুসলমানের মেয়েরা জীবনও দেবে না। চেয়েছিলাম হিস্সা, হয়ে গেছি বেশ্যা। আপনি তো আসলে বেশ্যায় চরিত্র আছে। যেগুলো স্বামীকে দেখানো দরকার ওগুলো পাবলিককে দেখাচ্ছে। আমি আর নিচে নামলাম না। তা আপনি কি হিস্সা চাইলেন আর কি পেয়েছেন? আপনার বরাতে যা ছিল, কপালে যা ছিল, আপনার চরিত্র যা, তাই পেয়েছেন। ওগুলো তো জনগণের জন্য দেখানোর জিনিস না। দেখানোর জিনিস যেখানে সেখানে দেখায় না, উল্টা পাল্টা জায়গায় দেখিয়ে বেড়াচ্ছে। আপনার গোপন অঙ্গগুলো কেন জনগণকে দেখান? আমি একটা একটা করে প্রথম পারিবারিক জীবনের হাত দিয়েছেন, এরপরে হাত দিয়েছে আমাদের সবচেয়ে বড় জায়গা যেটা ওরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। কোথায় পেয়েছেন এটা? কোরআনে কারিমের প্রায় 918 জায়গায় আয়াতের বিরুদ্ধে ওরা কথা বলেছে। আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ বলেন এই জমিন আমি বানিয়েছি, এখানে সিদ্ধান্ত চলবে আমার। ওরা বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহ আপনার মালিক, আপনার বাবা মা এ দেহর মালিক না। আপনার বাবা মা শুধু বিছানায় ছিল, এতটুকু শেষ। বাকি ওই বীর্য থেকে হামজা পর্যন্ত বানিয়েছে কে? দেহ আপনার হয় কি করে? দেহ আল্লাহ বানিয়েছে, সিদ্ধান্ত দেহের উপরে চলবে কার? আরো চলবে। দেহ আপনার, সিদ্ধান্ত আপনার। এই কথা শিরিক। এই শিরিক বাংলাদেশে চলতে দেওয়া যাবে? এর দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে জমিন আল্লাহ, আইন চলবে আল্লাহর। এদের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় যে জমিন আল্লাহর, সিদ্ধান্ত চলবে বাবার, জমিন আল্লাহর, সিদ্ধান্ত চলবে চাচার, জমিন আল্লাহর, সিদ্ধান্ত চলবে স্বামীর, আল্লাহর কসম আপনি আল্লাহর সাথে শিরিক করলেন। আর এই শিরিক অনেকে বুঝে আর না বুঝে করছে। আমরা তো এটা হতে দিতে পারি না। 92% মুসলমান আমরা এই দেশে আছি, জীবন চলে যাবে। এই দেশকে আমরা কাবার মতো নিরাপত্তা দিতে চাই, বলেন না কেন? যতদিন আমরা আছি জীবনে এখানে কোন শিরিক প্রকাশ্যে গোপনে চলতে দেওয়া যাবে যাবে? যারা করছে তাদেরকে এই জন্য বোঝাচ্ছি, চীন, আমেরিকা, জাপান, রাশিয়া আমাদের নিরাপত্তা দিতে পারবে না। তাদেরই নিরাপত্তা গ্যারান্টি নেই। নিরাপত্তা দিতে পারে বলেন তো কে? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। সূরা আলে ইমরান 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। 4 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনে পাবেন। এটা তাফসীরে ফিজিলালিল কোরআনের ব্যাখ্যায় আছে। আল্লাহ পাক বলেন, হে নবী, ওরা যদি প্রশ্ন করে যে আইন তৈরি করার ক্ষমতা কি আমাদের আছে, আপনি একেবারে ডাইরেক্ট বলেন যে না, কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন তৈরি করতে পারে শুধুমাত্র কে? আমরা তো এইটাই চাই। এই কথা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় হোক। 54 বছর ধরে এক কথা মানুষকে বোঝানো হয় যে জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। এ কথা বলতে গেলেই যারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে মিথ্যা কথা ছড়িয়ে দেন,
যে এই দেশে যারা একামতের দিনের দায়িত্ব পালন করে তাদের আকীদা ঠিক নেই। এই ধোয়াটা তাদের উপর আপনি দিতে পারলেন, মিথ্যা অভিযোগ একটা। অন্য শেখের এখানে আছেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, যাদের উপরে এই মিথ্যা তহমত আপনারা লাগিয়ে জাতির কাছ থেকে আলাদা করতে চান যে জামাত ইসলামী বাংলাদেশের আকীদা ঠিক নেই, কে বলছেন? জামাত ইসলামী বাংলাদেশের আকীদা হচ্ছে জমির আল্লাহ, আইন চলবে আল্লাহ। এর বাইরে যদি জামাত ইসলামের আকীদা থাকে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। যদি কেউ জামাতের এখানে থাকে জিজ্ঞাসা করেন তো, জমিন আল্লাহ, আইন চলবে মওদুদীর, বলেন। তাহলে কোন কারণে মিথ্যা তহমত দিতে আছেন এতদিন? যতগুলো অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে সবগুলো মিথ্যা, সবগুলো মিথ্যা। যুদ্ধ অপরাধীর তালিকায় তাদের নাম ঢুকিয়েছেন, আর যুদ্ধ অপরাধীর সংজ্ঞা জানেন। যুদ্ধ অপরাধী কাদের বলা হয়? ওই সময় যারা বিনা কারণে যুদ্ধ করেছিল, পাকিস্তানের যারা যুদ্ধ করেছিল তাদেরকে আপনি যুদ্ধ অপরাধী বলতে পারেন। 2 নম্বরে রাজাকার বলা হয় দাঁড়িয়ে আর টুপি দেখলে। আজ 3 দিন একটা ভিডিও ঘুরছে আন্তর্জাতিক 2টা মিডিয়ার, ভিডিও আকারে ঘুরছে যে রাজাকার যাদের বলা হয় আমাদের এই দেশে আমরা মনে করি দাঁড়িয়ে আর টুপি থাকলে রাজাকার, অথচ ওই সময় রাজাকার যারা ছিল একটারও দাড়ি নেই, সবগুলো মোমো। আমার এই ভিডিও এখনো আছে। এই দেশে মিথ্যা তথ্য ছড়িয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ রাসূলের আদর্শ যারা মেনে চলে তাদেরকে রাজাকার বানিয়েছে কিছু কুমতলবী মানুষেরা। রাজাকার মানে সাহায্যকারী। যারা ওই জামানায় পাকিস্তানের